প্রিয় ছাত্ররা, আমি সুশোভন মাইতি নিয়ে চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আজ অর্থাৎ 17ই মার্চ বায়োলজিক্যাল সায়েন্সের এই হায়ার সেকেন্ডারি এক্সামিনেশনের যে পরীক্ষা ছিল 2025-এর, সেই প্রশ্নপত্রের এমসিকিউ এবং এসিকিউ সমস্ত কোশ্চেনের সঠিক অ্যান্সার নিয়ে তোমরা তোমাদের অ্যান্সারগুলি মিলিয়ে দেখো কে কত স্কোর করতে পারলে, এবং অবশ্যই কমেন্টে জানাও কার কত স্কোর হলো। প্রথম এমসিকিউ রয়েছে, শৈবালের ক্ষেত্রে যে বিশেষ অযৌন জনন সম্পাদনকারী গঠন সাধারণত পরিলক্ষিত হয় তা হলো, এখানে অ্যান্সার হবে এ, জুস্পোর। কারণ কনিডিয়া এটা একটি ফাঙ্গি পেনিসিলিয়ামের গঠিত হয়, স্পোরাঞ্জিওস্পোরো ফাঙ্গির বৈশিষ্ট্য, আর গেমিউল স্পঞ্জের ক্ষেত্রে দেখা যায়। তো এখানে অ্যান্সার হবে জুস্পোর। এখানে 2 নম্বর কোশ্চেন রয়েছে, নিম্নলিখিত কোনটি একটি জন্ম নিয়ন্ত্রণের স্থায়ী পদ্ধতি? এটি হবে ডি, টিউব্যাক্টমি। এরপরে 3 নম্বর কোশ্চেন রয়েছে, ডিম্বকের ভ্রূণ পোষকটি হলো, এটা অ্যান্সার হবে বি, ডিপ্লয়েড। পরে 4 নম্বর কোশ্চেন, যখন একাধিক ফেনোটাইপিক বৈশিষ্ট্য একটিমাত্র জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন এই ঘটনাকে বলে, এটা হবে অপশান সি, প্লিওট্রপি। এরপরে 5 নম্বর কোশ্চেন, নিচের কোন তথ্যটি সঠিক নয়? দেখো এখানে অপশান হবে সি, মেন্ডেলের এক সংখ্যক জননে এফটি জনুতে ফিনোটাইপগত অনুপাত 1:2:1, এটা হওয়ার কথা ছিল 3:1, কারণ ফিনোটাইপিকগত বৈশিষ্ট্য অনুপাত 3:1 হয়। এরপরে 6 নম্বর কোশ্চেন রয়েছে, হেয়ারপিন লুপ কখন গঠিত হয়? এখানে অ্যান্সার হবে এ, আরএনএ সংশ্লেষের শেষে। পরে 7 নম্বর কোশ্চেন রয়েছে, ক্লাইনফিল্টার সিন্ড্রোমে কী ধরনের সেক্স ক্রোমোজোম সজ্জা দেখা যায়? এখানে অ্যান্সার হবে বি, XXY। 8 নম্বর কোশ্চেন রয়েছে, নিম্নলিখিত কোন রোগটি প্রতিরোধের জন্য বিসিজি ভ্যাকসিন দেওয়া হয়? এখানে অ্যান্সার হবে বি, যক্ষ্মা। 9 নম্বর কোশ্চেন রয়েছে, অনাক্রমতন্ত্রে বি সেল এবং টি সেল কোথায় তৈরি হয়? এটা হবে অপশান সি, অস্থিমজ্জা। 10 নম্বর কোশ্চেন রয়েছে, নিম্নলিখিত কোনটি একটি প্লাজমিড? এখানে অ্যান্সার হবে বি, PBr322। 11 নম্বর কোশ্চেন রয়েছে, কোনটি নিয়ন্ত্রণের জন্য ব্যাসিলাস থুরিনজেনেসিসের ব্যবহার করা হয়? এটার অ্যান্সার হবে ডি, ক্ষতিকারক পতঙ্গ। 13 নম্বর কোশ্চেন রয়েছে, কমপক্ষে 1500টি স্থানিক প্রজাতি সংবহন কলাযুক্ত উদ্ভিদের উপস্থিতি নিচের কোনটির ক্ষেত্রে প্রয়োজনীয় প্রাথমিক শর্ত? এটার অপশন হবে সি, বায়োডাইভার্সিটি হটস্পট। 14 নম্বর এমসিকিউ রয়েছে, নিম্নোক্তর মধ্যে কোনগুলি গ্রিনহাউস গ্যাস? এখানে অপশন হবে এ, CO2, CFC, CH4 এবং N2O। এরপরে এসিকিউ কোশ্চেন রয়েছে। এসিকিউ কোশ্চেনের প্রথম কোশ্চেনটি রয়েছে, স্পারমিয়েশন বলতে কি বোঝো? এখানে অ্যান্সার হবে যে পরিণত শুক্রাণুর সার্টলি কোষ থেকে অপসারণকে বলা হয় স্পারমিয়েশন। ঠিক আছে, পরিণত শুক্রাণুর সার্টলি কোষ থেকে অপসারিত হওয়ার প্রক্রিয়াকে বলা হচ্ছে স্পারমিয়েশন। পরের কোশ্চেন রয়েছে, কোন প্রকার আরএনএতে নোডক দেখা যায়? অবশ্যই এটা অ্যান্সার হবে টিআরএনএ। নোডক মানে অ্যান্টিকোডন আর কি, কোডনের অপোজিট অ্যান্টিকোডন, তাহলে এটা হবে টিআরএনএতে। অথবা কোশ্চেন রয়েছে, অ্যানইউপ্লয়েডি বলতে কি বোঝো? এখানে অ্যান্সার হবে ডিপ্লয়েড কোষে সমস্ত ক্রোমোজোমের একটি বা দুটি বা একাধিক ক্রোমোজোম সংখ্যা বৃদ্ধি পেলে বা হ্রাস পেলে যে অবস্থার সৃষ্টি হয় এটাকে অ্যানুপ্লয়েডি বলা হয়। যেমন উদাহরণ তোমরা দিতে পারো টাইজোমি, মনোজোমি, টেট্রাজোমি, এই সমস্ত হচ্ছে অ্যানুপ্লয়েডির উদাহরণ হিসেবে দেওয়া যেতে পারে। পরে 3 নম্বর কোশ্চেন রয়েছে, একটি মিথজীবী নাইট্রোজেন সংবন্ধনকারী সায়ানোব্যাকটেরিয়ার নাম লেখো। এখানে তোমরা দিতে পারো অ্যানাবিনা। ঠিক আছে, অ্যানাবিনা একটা মিথজীবী নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া, কারণ এটি অ্যাজোলার সাথে মিথজীবী রূপে অবস্থান করে। পরের কোশ্চেন রয়েছে, এলএসডি কোন প্রকারের ড্রাগ? এটা হবে ভ্রম উৎপাদনকারী বা যেটা আমরা বলছি হ্যালুসিনোজেন। 4 নম্বর কোশ্চেন রয়েছে, ইকোটোন কাকে বলে? এটা এবিটিএ টেস্ট পেপারে অনেক জায়গায় এই কোশ্চেনটি ছিল। দুটি বাস্তুতন্ত্রের সংযোগস্থল, যেখানে দুটি বাস্তুতন্ত্র পরস্পর মিলিত হয়, সেই স্থানটিকে বলা হচ্ছে ইকোটোন। এরপরে 2 নম্বরের কোশ্চেনগুলো রয়েছে, দেখো কি কি কোশ্চেন পড়েছে এখানে। অ্যাক্রোজোম বলতে কি বোঝো? এর কাজ লেখো। অ্যাক্রোজোম সাধারণত আমরা কাকে বলছি না, শুক্রাণুর মস্তকে ঠিক নিউক্লিয়াসের সামনের দিকে আর কি, মস্তকের নিউক্লিয়াসের সামনে
গলগি বস্তু পরিবর্তিত হয়ে উৎসেচক পূর্ণ একটি থলির মতো গঠনযুক্ত হচ্ছে অবস্থান করে, যেটাকে আমরা অ্যাক্রোজোম বলছি। এর কাজ হচ্ছে কি, ডিম্বাণুর প্রাচীর ভেদ করে শুক্রাণুকে ডিম্বাণুর মধ্যে প্রবেশ করানো আর কি। ঠিক আছে, তো অ্যাক্রোজোম বিক্রিয়ার মাধ্যমে ওই অ্যাক্রোজোম মধ্যস্থ উৎসেচকের দ্বারা ডিম্বাণুর প্রাচীরগুলি ভেদ করে শুক্রাণু ডিম্বাণুর মধ্যে প্রবেশ করে। এটা হচ্ছে অ্যাক্রোজোমের কাজ। পরের অথবার কোশ্চেন রয়েছে কোলোস্টাম কি? কোলোস্টামে উপস্থিত একটি অ্যান্টিবডির উদাহরণ দাও। কোলোস্টাম হচ্ছে যে প্রসবের পর 1 থেকে 4 দিন তোমার হচ্ছে যে একটি গাঢ় হলুদ বর্ণের যে মাতৃদুগ্ধ নির্গত হয়, সেটাকে আমরা বলছি কোলোস্টাম। আর এতে উপস্থিত অ্যান্টিবডি হচ্ছে IgA। ঠিক আছে, এই কোলোস্টামের গুরুত্বও খুব রয়েছে। এরপরে 2 নম্বর কোশ্চেন রয়েছে নিউক্লিওটাইড ও নিউক্লিওসাইডের মধ্যে সম্পর্ক কি? দেখো, নিউক্লিওটাইড আর নিউক্লিওসাইড দুটোই তোমার হচ্ছে নিউক্লিক অ্যাসিড গঠনের একক। নিউক্লিওটাইড তো নিউক্লিক অ্যাসিড গঠনগত একক। নিউক্লিওসাইড থেকেই নিউক্লিওটাইড গঠিত হয়। নিউক্লিওসাইডের সাথে ফসফেট যুক্ত হলে তবে নিউক্লিওটাইড গঠিত হয়। তো এইভাবে এখানে সম্পর্কটা লিখতে হবে। তারপরে হচ্ছে রিক্যাপিচুলেশন থিওরির সপক্ষে একটি উদাহরণ দাও। তো ভ্রূণের ক্ষেত্রে এটি দেখা যায়। আমরা যদি মেরুদণ্ডী প্রাণীদের ভ্রূণের সাদৃশ্যগুলি লক্ষ্য করি, তাহলে দেখব প্রতিটি মেরুদণ্ডী প্রাণী একটি কোষ জাইগোট থেকে সৃষ্টি হয়, অর্থাৎ আমাদের পূর্বপুরুষরা এককোষী ছিল। এর থেকে এই প্রমাণটি পাওয়া যায়। তো ভ্রূণের ক্ষেত্রে যে সাদৃশ্যগুলো পাওয়া যায় সেটা আমরা এখানে উদাহরণ হিসেবে দিতে পারি। দেখো, 3 নম্বর এরপরে অথবার কোশ্চেনটি রয়েছে হট ডাইলিউট স্যুপ কি? এটা তোমরা অবশ্যই বলতে পারো যে জীবন সৃষ্টির সময় বিজ্ঞানী হ্যালডেনের মতে সমুদ্রের উত্তপ্ত জলে সরল এবং জটিল জৈব যৌগগুলি যুক্ত হয়ে যে প্রথম কোষীয় জীব সৃষ্টির আধার সৃষ্টি করে, সেটাকে আমরা হট ডাইলিউট স্যুপ বলি। তার মতে এই হট ডাইলিউট স্যুপেই প্রথম জীবন সৃষ্টি হয়েছিল। 3 নম্বরের কোশ্চেন হচ্ছে কোনো রোগের ক্ষেত্রে ইনকিউবেশন পিরিয়ড বলতে কি বোঝো? ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে কোনো জীবদেহে জীবাণু প্রবেশের পর এবং রোগ লক্ষণ প্রকাশিত হওয়া পর্যন্ত যে সময়কাল, সেই সময়কালটাকে ইনকিউবেশন পিরিয়ড বলে। ঠিক আছে, 4 নম্বর কোশ্চেন রয়েছে হেটারোসিস কি? হেটারোসিস বলতে কি বোঝো? হেটারোসিস হচ্ছে যে যেটা সংকরায়নের ফলে সৃষ্ট যে সংকর জীবগুলি সৃষ্টি হয়, সেগুলি সাধারণত তার মাতৃ যে জীবগুলি থাকে তাদের থেকে বেশি উন্নত হয়ে থাকে। এই উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন তোমার হচ্ছে সংকর প্রজাতির জীব সৃষ্টিকে আমরা বলছি হেটারোসিস। একে হাইব্রিড ভিগার বা সংকর তেজও বলে। পরে 5 নম্বর কোশ্চেন হচ্ছে পশ্চিমবঙ্গে উপস্থিত মোট জাতীয় উদ্যানের সংখ্যা কত? এটি হবে 6টি। আর ক্যাসুলেসিয়ান অ্যাসিড বিপাক কোন অভিযোজনের ক্ষেত্রে দেখা যায়? এটি ক্যাকটাস অর্থাৎ জাঙ্গল উদ্ভিদের ক্ষেত্রে এই অভিযোজন দেখা যায়, এটা করতে হবে। অথবা রয়েছে ন্যাটালিটি ও মর্টালিটির মধ্যে দুটি পার্থক্য লেখো। ন্যাটালিটি হচ্ছে কি না, একক সময়ে কোনো পপুলেশনের জন্মের মাধ্যমে যে সংখ্যায় সদস্য সংখ্যা বৃদ্ধি পায় সেটাকে আমরা বলছি জন্মহার বা ন্যাটালিটি। আর একইভাবে একক সময়ে হচ্ছে যে মৃত্যুর মাধ্যমে সদস্য সংখ্যা হ্রাস পায়, সেইটাকে আমরা বলছি মর্টালিটি। আর ন্যাটালিটি ও মর্টালিটির সূত্রটা তোমরা দিতে পারো। এছাড়াও দিতে পারো ন্যাটালিটি মাধ্যমে পপুলেশনের আয়তন বৃদ্ধি পায় আর মর্টালিটির মাধ্যমে পপুলেশনের আয়তন হ্রাস পায়। এইভাবে পার্থক্যগুলো দেওয়া যেতে পারে। এমসিকিউ এসিকিউর কার কত স্কোর হলো অবশ্যই জানিও কমেন্টে। ভালো থেকো সবাই।